গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, ব্যান্ডেল বিক্রমনগর হরনাথ নিরোদা ঘোষ উচ্চ বিদ্যালয় গুপ্ত যুগ পরবর্তী সময় বিষ্ণুমূর্তি উদ্ধার। ব্যান্ডেল বিক্রমনগর হরনাথ নিরোদা সুন্দরী ঘোষ উচ্চ বিদ্যালয় গুপ্ত যুগ পরবর্তী সময় বিষ্ণুমূর্তি উদ্ধার। বেলে পাথরের বিষ্ণুমূর্তি বহুমূল্যের বলে জানালো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। গত 17 জানুয়ারি স্কুলের ভিতর সাইকেল স্ট্যান্ড বানানোর জন্য মাটি খোঁড়া হয়। সেই মাঠের এক কোণে জড়ো করা ছিল। ক্লাস 9-এ 2 ছাত্রী জ্যোতি মণ্ডল ও মোহিনী সরকার খেলার সময় মূর্তি দেখতে পায়। স্কুলের ভূগোলের শিক্ষিকা সংঘমিত্রা পালিত ও ইংরাজি শিক্ষিকা করুণা চট্টোপাধ্যায়ের কাছে নিয়ে যায়। শিক্ষিকারা বুঝতে পারেন এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। স্কুল কর্তৃপক্ষ মূর্তি স্কুলবাড়িতে রাখার ঝুঁকি নিতে পারেনি। এর আগে দুবার চুরি হওয়ায় মূর্তি সেফ ভল্টে রাখা হয়। আজ ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ কলকাতা দপ্তর থেকে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট আর্কিওলজি ডক্টর সঞ্জয় পণ্ডা ও প্রদীপ কর হরনাথ স্কুলে আসেন। মূর্তি খুঁটিয়ে পরীক্ষা করেন। যে জায়গায় মূর্তি উদ্ধার হয়েছে সেই জায়গা ঘুরে দেখেন। आर्कियोलॉजिस्ट ए विषय की बोलছেন শুনে নেব। ये जो छोटा सा मूर्ति मिला है वो एक स्टैंडिंग पोस्चर में है और ये बहुत पुराना लगता है, हो सकता है 10th 12th सेंचुरी का होगा। और यहाँ हमारे वेस्ट बंगाल में ऐसा हमारा जो हेरिटेज बहुत रिच है और ऐसा बहुत मिलता है। और ये चुनचुरा एरिया भी तो हमारा गंगा प्लेन के उसमें आता है, तो ये भी आर्कियोलॉजिकली बहुत रिच है। तो हो सकता है ये स्टैंडिंग विष्णु का फिगर भी हो सकता है। और इसको फिर हम ऑफिस में लेके बाकी रिसर्च करके फिर बाकी कॉम्पैरेटिव स्टडी करके, और भी जैसे 24 परगना में भी ऐसा बहुत मूर्ति मिला है पहले, तो उसके साथ एक कॉम्पैरेटिव स्टडी करके फिर बाकी हम जो कुछ है बोल सकते हैं उसका डिटेल। हमारा जो सुपरिटेंडिंग आर्कियोलॉजिस्ट है उनके साथ भी डिस्कशन करेंगे वो मूर्ति लेके। और भी हमारे वेस्ट बंगाल में दूसरी जगह पे जहाँ जहाँ पे भी मिला है वो सब देख के कॉम्पैरेटिव स्टडी करके हम कुछ कंक्लूजन में हम पहुंच सकते हैं। ये स्टोन क्या स्टोन है। हाँ, অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক সৈকত দাস এই বিষয়ে কি জানাচ্ছেন শুনে নেব। 17 তারিখ শুক্রবার দিন আমাদের দুই ছাত্রী, আমাদের এখানে একটা সাইকেল স্ট্যান্ড তৈরি হচ্ছে। সেই সাইকেল স্ট্যান্ড আপনারা দেখছেন অলরেডি সেটা কমপ্লিটেড হয়ে গেছে, তখন নির্মীয়মান অবস্থার শেষ পর্যায়ে। সেই সময় মানে বেশ কিছু মাটি টাটি খোঁড়া অবস্থায় ছিল। তো মাটি খুঁড়েই তো আমাদের সাইকেল স্ট্যান্ড তৈরি করতে হয়েছে। তো ন্যাচারালি সেই যে খোঁড়া মাটি একটা ডাই করে রাখা ছিল। তো আমাদের এই দুই স্টুডেন্ট ক্লাস 9B তারা আর কি খেলতে খেলতে আর কি মানে একটা ছোট মূর্তি পায়। তো মূর্তি পেয়ে মেয়েদের যেরকম একটা বাচ্চা মেয়েদের জন্য একটা আকর্ষণ থাকে মূর্তির প্রতি, তো ওরা সঙ্গে সঙ্গে এসে আমাদের আমাদের টিচার আছেন তাকে দেখে বরুণা ম্যাডামকে দেখান, সৌমিত্র ম্যাডাম এবং বরুণা ম্যাডাম দুজনকেই দেখান। তো ওনারা তৎক্ষণাৎ উপলব্ধি করেন যে এর একটি অসাধারণ ঐতিহাসিক গুরুত্ব আছে। তো ওনারা আমাকে তখন ডেকে বিষয়টা জানান এবং মূর্তিটা আমাকে হ্যান্ড ওভার করেন। তো তারপরে আমিও বুঝতে পারি যে বিষয়টার অত্যন্ত গুরুত্ব আছে এবং আমাদের এই বিষয়ে আমাদের বিশ্বরূপবাবু আছেন, উনি এই বিষয়ে চর্চা করেন, রীতিমতন অ্যামেচার আর্কিওলজিস্টই ওনাকে বলা যায়। তো উনি এটা বলেন যে এটা সম্ভবত একটি মানে অত্যন্ত প্রাচীন নিদর্শন এবং উড়িষ্যার কোণারক মন্দিরে যে মূর্তিগুলো আমরা দেখতে পাই সেই একই পাথরে সম্ভবত এগুলি নির্মিত। তো আমরা দেরি না করে তখন সঙ্গে সঙ্গে আর্কিওলজিক্যাল সোসাইটিতে যোগাযোগ করি। ওখানকার যিনি আর কি চিফ আর্কিওলজিস্ট, তার নাম হলো গিয়ে মিস্টার পান্ডে। তো তিনি আর কি তখন আমাদেরকে সব ছবি টবি চেয়ে পাঠান। ছবি চেয়ে ওনারা দেখেন এবং তারপরে ওনারা এর গুরুত্ব উপলব্ধি করে সঙ্গে সঙ্গে একটা বোর্ড মিটিং ডাকেন এবং আমাকে জানান এটা একটা হাই লেভেল প্রোটোকল মেনটেন আমাদের করতে হবে, সম্পূর্ণ গোপনীয়তা মেনটেন করতে হবে, কারণ এটা দুষ্প্রাপ্য এবং বহুমূল্য। কাজেই আমাদেরকে সেই সিকিউরিটি সেভাবে অ্যারেঞ্জ করে রাখতে হবে। তো ন্যাচারালি আমরা স্কুলে যথারীতি মূর্তিটা রাখিনি, কারণ এখানে সিকিউরিটির একটু সমস্যা আছে। দুবার অলরেডি আমাদের স্কুলে চুরি হয়েছে। তো যাই হোক, সেই কারণে আমরা সেপারেট ভল্টের ব্যবস্থা করি। তো সেখানেই সব টাকা ইত্যাদি ছিল।
হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে বিজেপি চুঁচুড়া মণ্ডলের পক্ষ থেকে হুগলি চুঁচুড়ায় রাম মন্দিরে পূজা পাঠ। রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রথম বছর পূর্তি উপলক্ষে বিজেপির চুঁচুড়া মণ্ডল সভাপতি দেবমাল্যের নেতৃত্বে আখনবাজার চৌবে সংলগ্ন রাম মন্দিরে এক বিশেষ পূজা অর্চনার ব্যবস্থা করা হয়েছে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সম্পাদক দীপাঞ্জন গুহ, জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ, যুব সভাপতি রাজীব ঘরামি সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন প্রায় 12টা পর্যন্ত চলে এই পূজা অর্চনা। এই শুভ দিনে জেলার বিভিন্ন প্রান্তে সারাদিন ব্যাপী চলবে বিভিন্ন কার্যকর্ম। সনাতনীদের দীর্ঘ সংঘর্ষের পরে ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তি অযোধ্যায় উন্মোচন হয়েছিল গত বছর, এবং সারা দেশ এই উৎসবের সাক্ষী হয়েছিল। সেই 1 বছরের পূর্তি উপলক্ষে চুঁচুড়াতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবং সনাতনীরা আমরা সকলে মিলে ভগবান রামচন্দ্রের আজকে পুজো করলাম, ভগবান রামচন্দ্রের ভজন করলাম, ধ্যান করলাম, এবং সকল সনাতনীরা যাতে এক হয়ে সনাতনীদের রক্ষা করার জন্য আমরা এগিয়ে আসি, ভগবান রামচন্দ্রের আদর্শ পালন করি, এটুকুই আমাদের ইচ্ছা আছে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বর্ধমানে জামালপুরে বিভিন্ন স্কুলে সবুজ সাথী সাইকেল বিতরণ শুরু হলো। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে সবুজ সাথী সাইকেল বিতরণ শুরু হলো। জামালপুরের সেলিমাবাদ হাই স্কুলে সবুজ সাথী সাইকেল বিতরণ শুরু হলো ছোট একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক, জয়েন্ট ভিডিও অরিন্দম চন্দ্র, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, জামালপুর চক্রে এসআই অনিন্দিতা সাহা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভোলানাথ কর্মকার, বনবিবিতলা হাই স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায়, IMW সুভাষিস বন্দ্যোপাধ্যায় সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। সেলিমাবাদ হাই স্কুল থেকে 170 জন ছেলে মেয়েদের হাতে সাইকেল তুলে দেওয়া হলো। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্পগুলো রাজ্যের মানুষের জন্য চালু করেছেন তার মধ্যে এটি অন্যতম। ছাত্রছাত্রীদের জন্য সবুজ সাথী প্রকল্প। রাজ্যে প্রচুর ছাত্রছাত্রী এই সবুজ সাথী প্রকল্পে সাইকেল পেয়ে উপকৃত হচ্ছে। এই বিষয়ে মেহমুদ খান আরো কি জানাচ্ছেন শুনবো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের আমাদের প্রকল্প, আমাদের সবুজ সাথী সাইকেল। আমাদের সেলিয়াবাদ স্কুলে 170 জনকে আমাদের সাইকেল দেওয়া হলো, এবং প্রত্যেকটা স্কুলে গোটা ব্লককেই আমাদের দেওয়া হবে। কিন্তু অত্যন্ত ভালো লাগছে, আজকে ছেলেমেয়েরা এত আনন্দিত যে আজকে বিগত দিন আমরা দেখেছি, আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি একটা সাইকেলের জন্য বাবা মার কাছে কান্নাকাটি করেছি, এবং সাইকেল বাবা মা না দিতে পারার জন্য অনেক ছেলেরা স্কুলে পড়তেও আসতে পারে না। কিন্তু আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দল দেখেনি, প্রত্যেকটা স্কুলের ছেলে মেয়েদের তারা যাতে সমাজের শিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য স্কুলে পায়ের জুতো থেকে, স্কুল ড্রেস থেকে, ব্যাগ থেকে শুরু করে সাইকেল, কন্যাশ্রী থেকে শুরু করে সব কিছু কিন্তু আজকে দিচ্ছেন। আজকে অত্যন্ত ছেলে মেয়েদের যে মুখের হাসি। আজকে 170 অর্থাৎ 170টা সাইকেল ডিস্ট্রিবিউট করা হলো। এর মধ্যে গার্ল স্টুডেন্টের সংখ্যাটা বেশি, 110, এবং 60 জন হচ্ছে ছাত্র। আপনি একটা কথা বলছিলেন মঞ্চে যে মুখ্যমন্ত্রীর এই যে সবুজ সাথী প্রকল্প সারা রাজ্য জুড়ে এখনো কত টোটাল সাইকেল দেওয়া হয়েছে, একটা হিসেব বলছিলেন। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি তারকেশ্বরে শুরু হলো মেলা। এই মেলা 49 বর্ষে পদার্পণ করলো। শুরু হলো কোটালপুর আনন্দ মেলা। এদিন ধনিয়াখালী থানার অন্তর্গত কোটালপুর স্কুল মাঠে তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের উদ্যোগে এবং কোটালপুর বিপ্লবী সংঘের পরিচালনায় এই মেলা এবছর 49তম বর্ষে পা দিল। চলবে 27শে জানুয়ারি পর্যন্ত। এই দিন বৈকালে বর্ণাঢ্য সংহতি যাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারকেশ্বর মঠের মঠাধীশ শ্রী শ্রী 108 দণ্ডিস্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলির ডিএম মুক্তা আর্য, হুগলির এসপি কামানাশিস সেন, স্বামী প্রজ্ঞানন্দজি মহারাজ, এসডিও চন্দ্রনগর বিষ্ণু দাস সহ অন্যান্য বিশিষ্ট আধিকারিক ও নেতৃত্ববৃন্দ।
7 দিনের এই মেলায় থাকছে কৃষিজ ফসল, হস্তশিল্প, ফুল ও ফলের প্রদর্শনী, তাতে থাকছে ভলিবল, ফুটবল, ক্রিকেট এবং বসে আঁকো প্রতিযোগিতা। পাশাপাশি থাকছে রক্তদান শিবির, নৃত্যানুষ্ঠান, সঙ্গীতা অনুষ্ঠান এবং যাত্রাপালা। মেলার কমিটি সম্পাদক তথা বিধায়ক রামেন্দ্র সিংহ রায় এলাকার সকল মানুষকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন সহ অন্যান্য দিনগুলিতে আসার আহ্বান জানান। 50 বছর ধরে 21শে জানুয়ারি থেকে 27শে জানুয়ারি বিভিন্ন ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার আয়োজন করে। আজকে শুভ উদ্বোধন। যেহেতু বিপ্লবী সংঘ, তাই আমাদের বিশ্ববরেণ্য বীর সন্তানদের আমরা শ্রদ্ধা জানিয়ে আমরা সম্প্রীতির একটা পদযাত্রা করলাম এবং মঞ্চ থেকে আমরা আমাদের বীর সন্তান শহীদ ক্ষুদিরাম তার জীবনের একটা অংশ আমাদের কোটালপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা অভিনয় করে দেখাবে এবং আমাদের প্রদীপ প্রজ্বলন এবং মহারাজজির স্তব বাক্যের মধ্য দিয়ে এই মেলার সূচনা হবে এবং প্রত্যেক দিন বহু মানুষ আসবে। আমি আপনাদের মাধ্যম দিয়ে প্রত্যেককে নিমন্ত্রণ করছি প্রত্যেক দিন যেন তারা আসে। আজকে আমাদের ডিএম ম্যাডাম এসছেন, আমাদের এসপি সাহেব এসছেন, আর সবচেয়ে বড় হচ্ছে বাবার দামের যিনি আমাদের মহন্ত মহারাজজি তিনি এসেছেন, আজকের উদ্বোধন করবেন। এছাড়া বিভিন্ন শিক্ষাবিদ, গুণীজন তারা আছেন, বিভিন্ন ধর্মের মানুষরা আছেন। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মবার্ষিকী উপলক্ষে হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌর সদস্য সঞ্জয় কুমার পালের উদ্যোগে এক মহতী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আগামী 25শে জানুয়ারি সকাল 10টায় বলাগড় যুব সংঘ ময়দানে। উদ্বোধক বিধায়ক অসিত মজুমদার, প্রধান অতিথি পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, উজ্জ্বল উপস্থিতি অলকানন্দ ভায়োয়াল IPS। সকলের রইল আমন্ত্রণ। শীত, গ্রীষ্ম, বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Amula Nursing Home. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে।
প্রজাতন্ত্র দিবসে ভারতের জাতীয় পতাকাকে শ্রদ্ধা জানিয়ে হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপির কো-কনভেনর তথা সমাজসেবী দেবব্রত বিশ্বাসের নেতৃত্বে ছোট খেজুরিয়া থেকে হুগলি মোড় পর্যন্ত এক বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হবে। কর্মসূচি প্রসঙ্গে দেবব্রত বাবু এক সাক্ষাৎকারে বলেন, আগামী 26শে জানুয়ারি রবিবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা একটা শোভাযাত্রার আয়োজন করেছি এবং এই শোভাযাত্রায় প্রত্যেক বছরই আমার সাথে হাজার হাজার মানুষ, মা ভাই বোনেরা তারা পায়ে পা মেলান। আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আহ্বান জানাচ্ছি, আগামী 26শে জানুয়ারি আপনারা সবাই সকাল 9টার মধ্যে ছোট খেজুরিয়া মোড়ে আসবেন। আমরা যে তিরঙ্গা যাত্রা করব ভারতের জাতীয় পতাকাকে নিয়ে আমরা সাথে নিয়ে হুগলি মোড় পর্যন্ত এই পদযাত্রা আমরা শেষ করব। এই মিছিলে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা এই মিছিলে সবাই অংশগ্রহণ করুন এবং সবাইকে নিয়ে আমরা এই পদযাত্রায় সামিল হব এবং ওই দিনটি খুব আনন্দের সাথে আমরা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমরা পালন করব। চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হাওড়ার আবল তাবল থিয়েটার্স গ্রুপে 30তম বর্ষপূর্তিতে গুণীজনদের সম্বর্ধনা দেয়া হলো। হাওড়ার আবল তাবল থিয়েটার গ্রুপে 30তম বর্ষপূর্তি উপলক্ষে গুণীজন সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। মুখ্য আয়োজক হাওড়া আবল তাবল নাট্যগোষ্ঠী সভাপতি গোবিন্দ চন্দ্র দেব, সাধারণ সম্পাদক সুদীপ্ত শঙ্কর দাস ও প্রধান উপদেষ্টা সুজিত সরকার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সুজিত গুহ, প্রশাসনিক কর্মকর্তা বৈজয়ন্ত রাহা, মৌ রায়, সাত্তকী মণ্ডল, সৌম্যজিৎ মিশ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এলাকার স্কুলে বিশিষ্ট শিক্ষকগণ ও সমাজসেবী সহ সমাজের তিক্তদের এই অনুষ্ঠানে সম্মানিত করা হয়। নৃত্য, সঙ্গীত পরিবেশন, সম্বর্ধনা জ্ঞাপন, বক্তব্য পেশের মাধ্যমে অনুষ্ঠান পরিচালিত হয়। সর্বশেষে হাওড়া আবল তাবল থিয়েটার্স গ্রুপের নাটক কালো রুটি ও পরিবেশিত হয়, যা দর্শকদের মুগ্ধ করে। আগামী প্রজাতন্ত্র দিবসের দিন হাওড়া আবল তাবল থিয়েটার্স গ্রুপে প্রথম শর্ট ফিল্ম তদন্ত চলছে, এর মুক্তি পেতে চলেছে। সংগঠনের সভাপতি গোবিন্দ চন্দ্র দেব কি জানাচ্ছেন শুনব। সুজিত গুহ মহাশয়, যিনি অনেক সিনেমা জগৎকে দিয়েছেন, যেটা অমর সঙ্গী, আমাদের প্রসেনজিৎদা যাতে খুব নাম করেছেন এবং তিনি প্রতিষ্ঠিত হয়েছেন, তার সেই বই। আরও অন্যান্য অনেক বই আছে, দেবী চৌধুরানী, সেই বইও আছেন, তিনি উপস্থিত ছিলেন। আরও আমাদের ছায়া এবং স্কুলের শিক্ষক ছাড়া গুণীজন তারা সংবর্ধনা করে, সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইবো, এই 30 বছরে যে পদার্পণ করলেন, আগামী দিনে পথ চলার কি বার্তা দেবেন সাধারণ মানুষকে, লিলুয়াবাসীকে? আগামী দিনে লিলুয়াবাসীকে আহ্বান জানাবো যে আমাদের আবল তাবল থিয়েটার গ্রুপ
আরও এগিয়ে যেতে পারে, পায়ে পায়ে আরও যেন 100 বছর আরও অতিক্রম করতে পারে, তাদের সহযোগিতা চাইব। অন্যদিকে পরিচালক সংগঠনের কর্মকর্তারা কি বলছেন শুনে নেব। এগুলি একটা বিষয়, ওদের রাজনৈতিক নেতারা নিজেদের মতন গুছিয়ে নেয়, সেই তদন্ত চিরজীবন চলতেই থাকে, তদন্ত আর শেষ হয় না। এটা নিয়ে আমাদের একটা ছবি হয়েছে, একটা শিশু শিল্পী আমাদের পাঠ করেছিল। আমরা চাই আগামী দিনে এইসব ধরনের বাস্তব ভিত্তিক ছবি আরও কিছু করার জন্য। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুজিত সরকার, আমি আবল তাবল থিয়েটার গ্রুপের সহকারী প্রযোজক। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। গঙ্গাসাগর থেকে ফেরত সাধুদের তারকেশ্বর ব্যবসায়ীদের পক্ষ থেকে ফল বিতরণ করা হলো। তারকেশ্বরে মানুষদের মঙ্গল কামনার্থে ব্যবসায়ীদের ফল দান, জগতের মানুষের মঙ্গল কামনার্থে সাধুদের ফল মিষ্টি সহ কম্বল দান করলেন তারকেশ্বরে বিশিষ্ট ফল ব্যবসায়ী প্রদীপ দে। জানা গেছে প্রতি বছর গঙ্গাসাগর মেলার পর বহু সাধু তারকেশ্বর বাবার মন্দিরে এসে উপস্থিত হয়। তারা বাবাকে দর্শন করে কয়েক সপ্তাহ মন্দির সংলগ্ন রাজবাড়িতে থেকে তাদের গন্তব্যে ফিরে যান। সেই সময় মন্দির কর্তৃপক্ষ সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে ভোগ নিবেদন করা হয়ে থাকে। বেশ কিছু বছর ধরে মন্দিরে আগত সাধুদের ফল দান করে আসছেন তারকেশ্বরে বিশিষ্ট ফল ব্যবসায়ী প্রদীপ দে। এই বছরও দেখা গেল আজ তিনি ও তার পরিবারের সমস্ত সদস্যরা রাজবাড়িতে উপস্থিত হয়ে সাধুদের হাতে বিভিন্ন ফল মিষ্টি তুলে দেন। এদিন আনুমানিক 65 জন সাধুর হাতে তিনি এবং তার পরিবারের সদস্যরা এই প্রণামী তুলে দেন। এই বিষয়ে প্রদীপ দে কি জানাচ্ছেন শুনবো। কিছু নেই, মানে এটা আমার ইচ্ছা প্রত্যেক বছরই যেন ভোলেনাথের আশীর্বাদ পাই, যেন প্রত্যেক বছর আমি সেবা করতে পারি মানে সাধুদের। আর টোটালটাই তো ফলের আমার ব্যবসা, ফল দিয়ে ফল দিয়ে দিই, ফল দিই তার সঙ্গে মিষ্টি থাকে। এবছর কম্বল, একটা করে কম্বল দেওয়ার ইচ্ছা হয়েছিল, কম্বলও দিচ্ছি। কী কী সামগ্রী তুলে দিচ্ছেন? সব ফলের সব রকমই আছে, নাশপাতি, আপেল, বেদানা, লেবু, কলা, আঙুর সবই আছে, তার সঙ্গে একটা কম্বল আছে। ব্যবসায়ী তো অনেকই আছে, ব্যতিক্রমী দেখতে পাওয়া যায় আপনাকে, কি কারণে আপনার এই? এটা হচ্ছে মনের ইচ্ছা আমার। আর দ্বিতীয় কথা, কিছু সাধুদের যদি সেবা করতে পারি নিজেকে ধন্য মনে করি, আর সাধুদের একটু আশীর্বাদ পেলে যেন মনটা বহুত মানে ভালো লাগে আর কি। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।